রাধা কৃষ্ণ প্রণয় বিকৃতাহ্লাদিনী শক্তি রশ্মা দেকাত্মানা বপি ভূপি পুরা দেহ ভেদং গতৌ তৌ চৈতনাক্ষং প্রকট মধুরেণা তদ্বয়ং চৈকমাত্তম রাধা ভাবদ্যুতি সুবলিতম নৌমি কৃষ্ণ স্বরূপম। অন্তে কৃষ্ণ আর বাহিরে রাধা, রাধা কৃষ্ণ মিলিতে তনু গৌর, গোবিন্দের গো আর রাধারানীর রা, এই দুটো রস মিলে হলো গোরা। ভগবান ভিতরে আর ভক্ত বাইরে, ভগবান ভিতরে ছোট হয়ে আর ভক্ত বড় হয়ে বাইরে। তাই তো হয়, 2 টাকার একটা লাড্ডু কিনলে এত বড় খবরের কাগজ দিয়ে মুড়িয়ে দেয়। লাড্ডুটা ছোট আর প্যাকেটটা বড়, শরীরটা এইটুকু কিন্তু চাদর লাগে এত বড়। অর্থাৎ বাহিরের আবরণ সে বড় হয়, তাই ভক্তকে বড় করেছে রাধারানী বাহিরে আর ভগবান ভেতরে। আহা, ব্রজলীলায় রস আস্বাদন পূরণ হলো না, শ্রীরাধায়া প্রণয় মহিমা কীদৃশৌ মানৈবা সাধ্যৌ জিনাদে ভূত মধুরিমা কীদৃশং বা মোদীয় সৌখাঞ্চস্যামদনুভবাতং কীদৃশং ব্যতিলোভা তদ্ভাবাঢ্য সমজনী শচীগর্ভ সিন্ধু হরিন্দ। ওই রাস রজনীতে যখন রাধারানীকে নিয়ে পালিয়ে গেল, রাধারানী মনে মনে ভাবতে লাগলেন ওই গোপীদের থেকেও আমাকে বেশি ভালোবাসে। কিন্তু বিন্দুমাত্র অহংকার থাকলে ভগবান তার সাথে সংসার করে না বাবা। কাল রাস্তায় বসে কতজন প্রসাদ পেল, ওই ধুলোর মধ্যে বসে। সব তো টেবিল চেয়ারে খায়। কালকে আর তা হয়নি। কাল প্রভুর কাছে এসে সবার সব ওই অহংকার ধুলোই চলে গেছে। গোবিন্দ এবার রাধারানীকেও ত্যাগ করে চলে গেলেন। এবার রাধারানী বিরহে মিলনের যখন চরম পর্যায়ে পৌঁছে যাওয়াতে মিলন যখন পূর্ণ না হয় তখন যে বিরহ আসে, রাধারানী সেই বিরহে জর্জরিত হয়ে কৃষ্ণ কৃষ্ণ বলে কেঁদে বেড়াচ্ছে। আর অন্তর্যামী আড়াল থেকে তাকিয়ে দেখছেন রাধারানী কাঁদছে আমার জন্য। কি সুখ পায় আমার জন্য কেঁদে 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 কেঁদে। রাধারানীর সুখটা কি হয়, আমি একবার ওই সুখটা আস্বাদন করব। অর্থাৎ রসগোল্লা নিজেই বলতে চাইছেন যে আমার স্বাদটা কিরকম। রসগোল্লার স্বাদ আস্বাদন করে ভক্ষক, যে ভক্ষণ করে। কিন্তু আজকে রসগোল্লা বলছে না না, আমার স্বাদ কেমন আজ আমি আস্বাদন করব। তাই গোবিন্দ আমার আড়ালে কৃষ্ণ বলে কেঁদে কেঁদে সে যে সুখ, সে সুখটা বৃন্দাবনে হলো না, পূরণ হলো না। হে রাধে कई क्षण तुआ प्रेम कई क्षण
মধুরিমা মধুরিমা কৈছন দেহ সুখ দেহ সুখ তুমি যে ভালোবাসা দিয়ে বৃন্দাবনে বেঁধে রেখেছ, সেই প্রেম, সেই ভালোবাসা মহিমা কি প্রকার, সেই প্রেমের মাধুর্য কি প্রকার, আর আমাকে নানা ভাবে উপভোগ করে তোমার সুখ বাকি প্রকার। এ তিন বাঞ্ছিত ধন ব্রজে না হলো পূরণ, কি করিবে না পাইয়ায়, না পাইয়া ভাবিয়া দেখিনু মনে, দেখিনু মনে গোরাধে তোমারি স্বরূপ স্বরূপ বিনে এবার সোনা পূর্ণ কভু নয়, পূর্ণ কভু তাই রাধা ভাব কান্তি ধরি, রাধা প্রেম গুরু করি, এই নদিয়াতে হলো নদিয়াতে অবতীর্ণ হয়েছে, অবতীর্ণ হয়েছে রাই কানু কানু রাই অবতীর্ণ হয়েছে, 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 নাগরী নাগর নাগর নাগরী অবতীর্ণ হয়েছে, নাগর নাগরী 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 অবতীর্ণ হয়েছে, কিশোর কিশোরী কিশোরী কিশোর অবতীর্ণ হয়েছে, কিশোর কিশোরী কিশোরী কিশোর অবতীর্ণ হয়েছে, পুরুষ প্রকৃতি একাকৃতি অবতীর্ণ হয়েছে, পুরুষ প্রকৃতির একাকৃতি, আহার রস বিলাসের পরিণতি, পুরুষ প্রকৃতির একাকৃতি, বিলাসের পরিণতি, পুরুষ প্রকৃতির একাকৃতি, বিলাসের পরিণতি, পুরুষ প্রকৃতির একাকৃতি, বিলাসের পরিণতি অবতীর্ণ হয়েছে। রাধা গোবিন্দ দুটো মিলে গৌর হরি দেখেছেন? কোথাও দেখেছেন? ভিতরে কৃষ্ণ আর বাইরে রাধা, তাই দিয়ে আমার গৌর। বাহিরে রাধাটা আমরা দেখতে পাই, কিন্তু গৌরের ভিতরে যে গোবিন্দ লুকিয়ে আছে এ চোখে দেখা যায় না, কিন্তু একজন দেখেছেন, তিনি ভাগ্যবান রাই রামানন্দ। মহাপ্রভু সার্বভৌমকে কৃপা করে, নীলাচলে সার্বভৌমকে কৃপা করে এবার মনে ভাবলেন একটু সাউথ ইন্ডিয়া, দক্ষিণ ভারত ভ্রমণ করব। সার্বভৌম শ্রীমন মহাপ্রভুর চরণ দুটো চেপে ধরে বলছেন, প্রভু দক্ষিণ ভারত যাবে? যদি যাও তাহলে সেখানে রাই রামানন্দ বলে একজন বৈষ্ণব আছে, তুমি যে রাধা কৃষ্ণ প্রেম তত্ত্ব রস আমাকে বললে, আমাকে বোঝালে, কৃপা করলে, এর আগে একজন এসেছিলেন, তিনি সেই রায় রামানন্দ। তিনি বলেছিলেন, কিন্তু তাকে তখন আমি বৈষ্ণব জ্ঞানে ঘৃণা করে এই নীলাচল থেকে ঘাড় ধাক্কা দিয়ে বার করে দিয়েছি। হে গৌর, হে পতিত পাবন, হে পাষণ্ড দলন, আজ তোমার কৃপায় বুঝতে পারছি আমার সেদিন বৈষ্ণব অপরাধ হয়েছে। আজ তোমার কৃপায় বুঝতে পারছি তর্কশাস্ত্রে মুই জয়ছে লৌহপিণ্ড, আমারে দ্রবাইতে তুমি প্রতাপ প্রচণ্ড। তাই তোমাকে সুখ দিতে পারে সে। ভক্ত কৃষ্ণদাসকে সঙ্গে নিয়ে দক্ষিণ ভারতে গেলেন, রায় রামানন্দের সঙ্গে সাক্ষাৎ করবেন। কিন্তু রামানন্দ শূদ্র বিষয়ী,
প্রভু আমার সন্ন্যাসী, সন্ন্যাসী কখনো গৃহীর কাছে যাবে না, সন্ন্যাসী নিজ গৃহে যাবে না, সন্ন্যাসী জন্মভিটা দর্শন করিবে না, সন্ন্যাসী নিজ স্ত্রীর বদন দর্শন করিবে না। সে শূদ্র, সে বিষয়ী, সে গভর্নর, সে সাউথ ইন্ডিয়ার দক্ষিণ ভারতের গোদাবরী নদীর তীরে বিদ্যানগরের অধিপতি। তবে জানতে পারলেন তিনি নাকি এই গোদাবরীতে স্নান করতে আসে বাজনা বাজিয়ে, দোলাই চেপে। রাজা তো কৃষ্ণদাসকে সঙ্গে নিয়ে গোদাবরীতে আশাপথে নয়ন দিয়ে বসে আছেন, কখন রায় রামানন্দ আসবে। এমন সময় শুনতে পেলেন পালকি বাহকের গান। ওই বুঝি রায় রামানন্দ আসছে। রায় রামানন্দ পালকি থেকে সন্ন্যাসীকে দর্শন করে প্রণাম জ্ঞাপন করলেন। পালকি থেকে নেমে দূরে হেরি রামানন্দ সন্ন্যাসীরে করিলেন প্রণাম। প্রেমাবেশে ধেয়ে প্রভু তারে দিলেন আলিঙ্গন। বলো তুমি কি সেই রামানন্দ? কেন দেখে তোমায় আমায় হয় এত আনন্দ? তুমি কি সেই রামানন্দ? দেখে আমার হয় এত আনন্দ। আমায় সার্বভৌম পাঠায়েছে। দেখে আমার হয় এত আনন্দ। সার্বভৌম পাঠায়েছে। দেখে আমার হয় এত আনন্দ। তুমি কি সেই রামানন্দ? কি আমি কাকে দেখছি? কে তুমি? সন্ন্যাসী? কি দেখছি? কই কই কি দেখছো তুমি? আমি দেখলাম পहिले দেখিনো তোমায় সন্ন্যাসী স্বরূপ। এবে দেখিতেছি তোমার শ্যাম গোপরূপ। তার আগে দেখি তোমার স্বর্ণ পাঞ্চালিকা। তার সর্বকান্তে তোমার সর্বঙ্গ ঢাকা। তাহাতে প্রকট দেখি সবংশী বদন। নানা ভাবে চঞ্চল তোমার কমল নয়ন। বলো তুমি কে? বলো তুমি কে? বলো তুমি কে? বলো তুমি কে? সন্ন্যাসী বলো 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 তুমি কে? কই কিছু নয়, আমি একটা সন্ন্যাসী গো। আমি যা দেখেছি সত্য দেখেছি। আমি দেখলাম তোমার ভিতর থেকে বৃন্দাবনের বংশীবদন বাঁশি নিয়ে নাচতে নাচতে বেরিয়ে এলো, আবার নাচতে নাচতে তোমার মধ্যে ঢুকে গেল।
না না, ও কিছু না। রামানন্দ, আসলে কি জানো, কৃষ্ণ তোমাকে এত কৃপা করেছে, যার কৃপা বলে তুমি সর্বজীবের মধ্যে কৃষ্ণ দর্শন করছো। তোমার মতো ভাগ্য আমার কবে হবে আমিও সর্বজীবের মধ্যে কৃষ্ণ দর্শন করব। সন্ন্যাসী কথা দিয়ে ঢেকে দিয়ে অন্যদিকে চলে যাচ্ছ। আমি জানতে চাইছি তুমি কে, আর তুমি আমাকে কৃষ্ণ কৃপার কথা বলছো। বুঝেছি সন্ন্যাসী তোমার ভারী ভুরি, ভারি ভারি ভুরি, ভারী ভুরি মানে তোমার খুব চালাকি। মোর আগে নিজ রূপ না করি চুরি, না করি চুরি। শোনো, যেরূপ মৃগমদ তার গন্ধ বস্ত্রে না যাই ঢাকা। একটা মৃগনাভি কস্তুরীকে কাপড় দিয়ে ঢাকলে কি আর তার গন্ধকে ঢাকা যায় বাবা? আমা হইতে তোমার স্বরূপ না থাকিবে লুকা। আমি বলে দেব, আমি এ জগতের সবাইকে বলে দেব, তুমি আর কেউ নও, তুমি রাই কানু কানুরা, রাই কানু কানু রায়, কানু কানু রায়, রাই কানু কানু রায়, পুরুষ প্রকৃতি একাকৃতি রায়, কানু কানু রায়, প্রকৃতির একাকৃতি, রসবিলাসের পরিণতি, পুরুষ প্রকৃতির একাকৃতি, রসবিলাসের পরিণতি, প্রকৃতির একাকৃতি, রসবিলাসের পরিণতি, পুরুষ প্রকৃতির একাকৃতি, রসবিলাসের পরিণতি, রাই কানু কানু রায়।